বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি জিকির বলে দিব যে জিকির করে আপনি আল্লাহর কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই জিকিরগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমলের নিয়ম কানুন হয়তো জানেন না। তাই ধৈর্য ধরে সেই জিকির সম্পর্কে জানুন। প্রিয় দর্শক, মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা হল ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আপনারা এখনই জেনে নিন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকেন। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে। মনের আশা পূরণে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজমের বিষয়ে দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। একটি মত হল ইসমে আজম হল মহান আল্লাহ তাআলার মহান নাম। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন এটি হল মহান প্রভুর মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনু বাক্যে এ ইসমে আজম আল্লাহ আল্লাহ নামের জিকির করে আল্লাহর কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চান, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণ একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা ভরসা থেকে কায়মনু বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়। তবে মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করা হয়। আল্লাহ আল্লাহ শব্দে জিকির করার ব্যাপারে একটি হাদিস দ্বারা দলিল পেশ করা হয়। হাদিসটি হচ্ছে, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না আল্লাহ আল্লাহ বলা বন্ধ হয়। এর উত্তর হিসেবে বলা যায় যে উক্ত হাদিসটি অন্য শব্দে এভাবে বর্ণিত হয়েছে, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ হয়। এই হাদিসগুলোর অর্থ অত্যন্ত স্পষ্ট যে কিয়ামত এমন এক সময় সংগঠিত হবে যখন পৃথিবীর বুকে এমন একজন মানুষও বিদ্যমান থাকবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ শব্দটি মুখে উচ্চারণ করে। সব মানুষ যখন আল্লাহকে বলে শিরক, কুফরি, নোংরামি ও নানা পাপাচারে ডুবে যাবে, তখন এ সকল নিকৃষ্ট মানুষদের উপর কিয়ামত সংগঠিত হবে। উক্ত হাদিস থেকে আল্লাহ আল্লাহ জিকির করার বৈধতা আদৌ প্রমাণিত হয় না। তাছাড়া কোরআনের একটি আয়াতের মাধ্যমেও এরূপ জিকিরের বৈধতার ব্যাপারে দলিল পেশ করা হয়। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর জন্য সুন্দর নামসমূহ রয়েছে, তোমরা আল্লাহকে ওই সমস্ত নামে ডাকো। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হল আল্লাহর সবগুলো গুণবাচক নামের মাঝে যেই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচাইতে বেশি প্রকাশিত হয় সেই নামকেই ইসমে আজম বলা হয়। আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ইসমে আজম হচ্ছে আল হাইয়্যু অর্থাৎ চিরঞ্জীব এবং আল কাইয়ুম অর্থাৎ চিরস্থায়ী। আল্লাহ তাআলাকে এই বলে দোয়া করা বা আহ্বান করা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মর্যাদা ও কল্যাণময়। এই দুইটি নাম আল হাইয়্যু এবং আল কাইয়ুম কোরআনের 3টি জায়গায় উল্লেখ করা হয়েছে। ইসমে আজম রয়েছে আয়াতুল কুরসির মাঝখানে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ইসমে আজম রয়েছে সূরা আল ইমরানের 2য় আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এবং সূরা তোহা 111 নম্বর আয়াতে। সমস্ত মুখমণ্ডল সেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে অবনমিত হবে।
আর যে ব্যক্তি জুলুমের বোঝা বহন করবে সে হতাশ হয়ে যাবে। যেই হাদিসের উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের 3টি সূরার মাঝে ইসমে আজম আল্লাহর সবচাইতে মহান নাম রয়েছে। আয়াতুল কুরসি, সূরা আল ইমরান এবং সূরা তোহা এর মাঝে। হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর ইসমে আজম যার উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয় তা 3টি সূরায় রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান ও সূরা তোহায়। ইসমে আজমের গুরুত্ব হচ্ছে এই নামে বা এই নামের উসিলা দিয়ে আল্লাহকে ডাকলে বা তার কাছে দোয়া করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন এবং বান্দার দোয়া কবুল করে নেন। ইসমে আজমের উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সালাতে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর পূর্বে নিচের এই দোয়াটি পড়তে শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো সে কিসের উসিলায় দিয়ে দোয়া করেছে? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসমে আজম বা সুমহান নামের উসিলা দিয়ে দোয়া করেছে। ইসমে আজমের উসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। আর কোনো কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। দোয়াটি আবু দাউদ, বুখারী সহ সুনানে আন নাসাইর 1300 নম্বর হাদিসে এসেছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লা লাকাল মান্নানু ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি কারণ সকল প্রশংসা আপনার, কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো শরিক নেই, আপনি সীমাহীন অনুগ্রহকারী। হে আসমান সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা, হে মহিমাময় ও মহানুভব, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক। তবে কেউ যদি এই দোয়াটা সম্পূর্ণ মুখস্থ করতে না পারে তাহলে সংক্ষেপে শুধুমাত্র ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামে আল্লাহকে ডেকে দোয়া করতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের শরীর ও অবয়বের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন। অন্য হাদিসে এসেছে, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তাই যেটাই আমল করবেন তা যেন নিয়মিত এবং দৃঢ়তার সাথে আমল করতে পারেন সেটার দিকে খেয়াল রাখবেন। যে কোনো জিকির, দোয়া, আমল সবসময় করা যায়, তবে ফরজ নামাজ শেষ করে অজু অবস্থায় নামাজের স্থানে বসে কিছুক্ষণ দোয়া জিকির করা অধিক উত্তম। তবে নাপাক স্থান যেমন প্রস্রাব, পায়খানা ও সহবাস অবস্থায় ইত্যাদি স্থানে জিকির করা না জায়েজ। এছাড়াও অজু ছাড়াও যে কোনো সময় মনে মনে দোয়া জিকির করা যাবে। ভিডিওটি আপনার নিকট উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।